স্থানীয় নির্বাচনে লোকাল গভর্নমেন্টের নির্বাচনে অংশ নেওয়ার জন্য আমাদের প্রস্তুতি আছে। আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে, সিটি কর্পোরেশন নির্বাচন, পৌরসভা নির্বাচনগুলোতে নির্বাচন করার প্রস্তুতি নেওয়ার জন্য আমরা আমাদের অধস্তন শাখাগুলোকে আমরা নির্দেশনা দিয়েছি। না, আমরা তো বিএনপির রাজনীতি করি না, তাই না? আমরা একটা আলাদা রাজনৈতিক দল, আমাদের স্বতন্ত্র চিন্তা আছে, আমাদের কৌশল ভিন্ন, তাই না? আমরা তাদের কৌশলেও রাজনীতি করি না, তাদের রাজনীতিটা আমরা করি না। আমরা আওয়ামী লীগ বিএনপি তাদের অনুসরণ করে আমরা রাজনীতি করি না। আমরা আমাদের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের রাজনীতিটা আমরা করি, তাই না? তো এখানে আরেকটা জিনিস বলছেন যে আমাদের মঞ্চে তারা এসেছিল। আমরা তো এই কর্তৃত্ববাদী এবং এই স্বৈরাচারপন্থী এই যে সরকার, এই সরকারের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে যারা মাঠে ময়দানে আছে, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা কাজ করছে, সেটা কমিউনিস্ট পার্টি হোক, মানুষের অধিকার নিয়ে যারা কাজ করছে, জুলুমের বিপক্ষে যারা কথা বলছে, দুর্নীতির বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, আমরা তো মানে এদের সবার সাথে আমাদের এই ইস্যুতে তো আমরা এক কেন হব? আমরা বেমান হিসাবে হব। বিএনপি তো 2018 নির্বাচনে 18 নির্বাচন বর্জন করছে। আমরা বর্জন তো ফলাফল বর্জন করছে, নির্বাচন অংশ নিয়েছে কিন্তু ফলাফল বর্জন করেছে। কিন্তু তারপরেও তাদের 7 জন পার্লামেন্ট মেম্বার কিন্তু পার্লামেন্টে ছিল, তাই না? ছিল, তারা নির্বাচনের ফলাফল বর্জন করে আবার পার্লামেন্টে ছিল, তাই না? তো এটা কেমন? এটা তো অতএব এখানে স্থানীয় নির্বাচনের বিষয়টাকে জাতীয় নির্বাচনের সাথে একাকার করে ফেলা ঠিক না। আসলে রাজনৈতিক বিষয়ে যদি বলতে হয়, আসলে বাংলাদেশে তো স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ নাই। এখানে কর্তৃত্ববাদী শাসন এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে এখানে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড করাটা কঠিন। যেহেতু রাজনৈতিক দলগুলো বিশেষ করে যারা নির্বাচনে যাদের মতামত দেখতে চায়, তো সেক্ষেত্রে দেখা যায় যে 5 বছর আমরা রাজনীতি করি, মানুষের কাছে আমরা যাই যে 5 বছর পরে আমরা মানুষের সমর্থন প্রত্যাশা করি, কিন্তু দেখা গেল যে সেটা হচ্ছে না। আজকে প্রায় 1.5 যুগ হয়ে গেল, তাই না? মানুষ তাদের মতামত সঠিক জায়গায় প্রয়োগ করতে পারছে না, মানুষের ভোটাধিকার নেই। তারপরে এই নিয়ে যে আসলে কার্যকর কোনো আন্দোলন আমরা গড়ে তুলব, ওরকম পরিবেশও এই সরকার রাখে। তারা এমনভাবে রাষ্ট্র ক্ষমতা এবং প্রশাসন কেমনভাবে ব্যবহার করে যে যেখানে রাজনৈতিক দলগুলো তারা আসলে তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারে না। তারা বিভিন্ন বাহিনী দিয়ে রাজনৈতিক দলগুলোকে বিভিন্নভাবে হয়রানি করে। তারপরে আজকে দেশটা এমন এক জায়গায় চলে গেছে, আপনি দেখেন পার্লামেন্টে বিরোধী দল নাই, যারা পার্লামেন্টে আছে সবাই একই চিন্তার, তাই না? সবাই একজনের খেয়াল খুশি মতো ওখানে পার্লামেন্টে যেতে হলে একজনের ইশারা লাগবে। তা বলা চলে এটা এক দলীয় পার্লামেন্টও না, এটা এক ব্যক্তির পার্লামেন্ট হয়ে গেছে। এক ব্যক্তির গুণগান সেখানে চলে, যারা মানে কথা বলে বিভিন্ন বিষয়ের প্রতিবাদ করে, প্রতিবাদ শেষে আবার এক ব্যক্তির প্রশংসা করে। তার মানে যার কারণে আজকে এই দেশের রাজনীতিটা ধ্বংস হয়ে গেছে। ঠিক দেখা গেল যে সবাই তারই প্রশংসা করে পার্লামেন্টে বসে। অতএব এখানে এই অবস্থার পরিবর্তন না হলে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশে করা কঠিন, জটিল। আপনাদের জন্য, সবার জন্যই। আমরা তো নির্বাচন করতে পারি নাই, তাই না? এখন আমরা হয়তো দেখা গেল মাঝে মধ্যে কিছু প্রতিবাদ করি, মিটিং মিছিল করি, এটা তো আসলে মানুষের জন্য খুব বড় কিছু না, তাই না? এখানে রাজনীতিতে যদি মানুষের যদি এই হাতে ক্ষমতা না থাকে যে সে তার ইচ্ছা অনুযায়ী সে সরকার বানাবে, এই অধিকার এই ক্ষমতা যদি মানুষের হাতে না থাকে, তাহলে অন্য যাই কিছু করি না কেন ওগুলো তো কার্যকর কিছু না। সেটা মনে থাকবে না কেন, আমাদের মনে থাকবে না কেন, এটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং আমরা এতে তো স্তম্ভিত হয়েছি যে তারা শেষ পর্যন্ত আমাদের শীর্ষ নেতা কেউ পর্যন্ত তারা ছাড়ে নাই।
স্থানীয় সরকার, আমরা সবসময় স্থানীয় সরকার নির্বাচনে ছিলাম। আমরা স্থানীয় সরকার নির্বাচনে ছিলাম। স্থানীয় সরকার নির্বাচনে থাকার অর্থই না যে সরকারকে সমর্থন দেয়া, এটা কিন্তু না। স্থানীয় সরকারে মেম্বার, চেয়ারম্যান একে একান্তই মানুষের একেবারেই কি বলে এটাকে তৃণমূলের দায়িত্বশীল বা কর্মীরা এর সাথে সম্পৃক্ত থাকে, সাধারণ মানুষ সম্পৃক্ত থাকে। আমরা 2014 নির্বাচন বর্জন করেছিলাম, কিন্তু তারপরে কিন্তু আমরা স্থানীয় নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং সিটি নির্বাচন ওগুলোতে আমরা ছিলাম। তারপরে আবার 2018 নির্বাচন আসলো। 18 নির্বাচন সবাই জাতীয় নির্বাচন অংশ নিয়েছে, আমরা নিয়েছিলাম। 2024 যে নির্বাচন হলো 7ই জানুয়ারি, সেই নির্বাচনে আমরা যাই নাই, কিন্তু এর আগে সব আমরা স্থানীয় নির্বাচন আমরা ছিলাম, তাই না? ইভেন না, এখন আমরা উপজেলা নির্বাচনটা আমরা বর্জন করেছি। আমরা জাতীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনের পরে যেহেতু উপজেলা নির্বাচন, এই জন্য উপজেলা নির্বাচনটা আমরা বর্জন করেছি। কিন্তু আমরা এখনো পর্যন্ত ঘোষণা দিই নাই যে আমরা স্থানীয় নির্বাচনে যাব। তবে আমাদের প্রস্তুতি আছে। আমরা আমাদের সকল লেভেলেই আমরা আমাদের প্রস্তুতি থাকে সকল নির্বাচনে। ইভেন আমাদের জাতীয় নির্বাচনেরও তো প্রস্তুতি আছে। প্রস্তুতি নেওয়া এক জিনিস, নির্বাচনে অংশ নেওয়া আরেক জিনিস। অংশ নিব কি নিব না, এখনো পর্যন্ত তো আমরা জাতীয় নির্বাচনের পরে এখনো পর্যন্ত আমরা কোনো নির্বাচনে অংশ নেই নাই। মানুষ অনেক কিছু ধারণা করতে পারে। 2024 7ই জানুয়ারি নির্বাচনের আগে সবাই ধারণা করেছিল যে আমরা এই আওয়ামী লীগের সাথে আছি, আমরা নির্বাচনে যাব। এটা মানুষের মধ্যে একটা মানুষের একটা পারসেপশন ছিল, কিন্তু সেটা তো ভুল প্রমাণিত হলো, তাই না? আরেকটা বিষয় আপনি বলেছেন, আমরা তো বিএনপির সাথে জোটবদ্ধ হইয়া আমরা রাজনীতি করি না, আন্দোলন করি না, আমরা আমাদের রাজনীতিটা করি, তাই না? আজকে আওয়ামী লীগ যেই ভুলগুলা করছে, তাই না, এর কিছু কিছু ভুল কিন্তু বিএনপিও করেছে। বিএনপির মাঝেও দুর্নীতিবাদ ছিল, তাই না? অতএব আমরা কিন্তু সবকিছু ভুলে গিয়েছি, বিষয়টা এমন না, তাই না? তাদের রাজনীতিটা আমাদের রাজনীতিটা কিন্তু এক না। আমাদের মধ্যে আদর্শের জায়গায় বেশ ভিন্নতা আছে। হ্যাঁ, অধিকার আদায়ের প্রশ্নে, তাই না, দেশের স্বার্থে, জনগণের সাথে কিছু কিছু বিষয় হয়তো আমাদের সাথে মিল আছে। সরকার কেন সহনশীল? সরকার সহনশীল কিভাবে? সরকার সহনশীল থাকলে, আপনি একটু আগেই বললেন বরিশালে আমাদের শীর্ষ নেতার আঘাত করছে, এটা কি সহনশীলতার পরিচয়? না, আওয়ামী লীগ শুধরাবে না। এটা টপ টু বটম এরা দুর্নীতিবাজ, এবং পুরা আওয়ামী লীগ তো এখন নাই, এরা দলটাই এখন করাপ্ট, পুরাই সিস্টেমটাই তাদের মানে করাপ্টেড হয়ে গেছে। অতএব এদের সংশোধনের কিছু নাই। এখন তারা যদি একসময় তো আওয়ামী লীগকে ব্যান করে দিয়ে আওয়ামী লীগের যে যাকে তারা পূজা করে, মানে কি বলে এটাকে, একেবারে তাদের জন্মদাতা হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানে একসময় তো আওয়ামী লীগ তিনি ব্যান করে দিয়েছিলেন, বিলুপ্ত করে বাকশাল করেছেন। আমার মনে হয় যে আওয়ামী লীগ আবার বিলুপ্ত করে দেওয়ার সময় এসেছে। আমরা কারো হাত ধরে চলা লাগবে এমন অসহায় আমরা হয়ে যাই নাই। আমরা কখনোই কারো হাত ধরে চলি নাই। আমরা মনে করি আমাদের সেই শক্তি সামর্থ্য আছে, সেই জনমত আমাদের আছে, আমরা একা চলতে পারি, আমাদের সেই সামর্থ্য আছে, এবং আমরাও একটা বড় দল বাংলাদেশে। বিএনপির সাথে চলবেন? সাথে চলা এক জিনিস, কিন্তু কারো হাত ধরে চলা এটা ভিন্ন জিনিস। সাথে চলা মানে কি, এখানে রাজনৈতিক সমঝোতা সমন্বয়, এটা তো বাংলাদেশে এখানে যেহেতু জোটের রাজনীতি হচ্ছে, সমঝোতা সমন্বয়ের রাজনীতি হচ্ছে, এটা তো খারাপ কিছু না। এটা হতে পারে যে কারো সাথে, কিন্তু তাই বলে একজনের হাত ধরে আরেকজন চলা এটা তো ভিন্ন বিষয়। না, আমরা যেটা দেখেছি যে স্থানীয় নির্বাচনে হ্যাঁ কিছু কিছু বিষয় আছে, যেমন এই উপজেলা নির্বাচনটা পার্লামেন্ট নির্বাচনের পরপর হয়েছিল, তো মানুষের মধ্যে একটা পার্লামেন্ট নির্বাচনের একটা ক্ষত ছিল, এই জন্য আমরা এটা বর্জন করেছিলাম। কিন্তু স্থানীয় পর্যায়ে অনেক সময় দেখা যায় যে মানে দলের উপরে উঠে মানুষ ভালো মানুষটাকে বাছাই করতে চায়। সেক্ষেত্রে আমাদের আলহামদুলিল্লাহ তৃণমূল পর্যায়ে যারা নেতৃত্ব দিচ্ছে সবাই ভালো মানুষ সমাজে, তাই না? এবং আমাদের কর্মীরা যখন দেখা যায় যে অনেক সময় তৃণমূলে মানে লোকাল নির্বাচনে ভালো মানুষ যদি না আসে, অনেক সময় মানুষ অনেক বিপদগ্রস্ত হয়, সমস্যাগ্রস্ত হয়, তাই না? তা আসলে তো লোকাল নির্বাচনে তার গভর্নমেন্টের পরিবর্তন হয় না, কিন্তু যেটা হয় একটা মানে সামাজিকভাবে যদি একজন খারাপ মানুষের হাতে দায়িত্ব চলে যায়, সামাজিকভাবে মানুষ অনেক হেনস্থার শিকার হয়।
এই জন্যে আমরা চাই যে সামাজিকভাবে মানুষ যাতে একটা ভালো মানুষ চয়েস করতে পারে, একটা অপশন যাতে থাকে। যদিও নির্বাচনে সঠিকভাবে ভোটটা মানুষ প্রয়োগ করতে পারে না, তারপরেও তো একজন মানুষ তো খারাপ মানুষের পিছন থেকে বাঁচার জন্য চেষ্টা করতে পারে। এই গভর্নমেন্টের আমলে কোনো নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমরা দেখছি না। তারপরও আমরা স্থানীয় নির্বাচনগুলোতে কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে মানুষ কিছুটা হলে ভোট দিতে পারে, চেষ্টা করলে সেটা সুফল পাওয়া যায়। আরেকটা বিষয় হলো সেখানে তারাও এখন যেটা আমরা দেখছি, তারা তাদের প্রতীক উঠিয়ে ফেলছে, তাই না? তার মানে কি, তারা দেখেছে যে এই তাদের প্রতীকের প্রতি মানুষের ঘৃণা জন্মিতেছে। চুরি ডাকাতি করে ভোট নেওয়ার ফলে তাদের প্রতীককে মানুষ ঘৃণার পাত্রে পরিণত করেছে। এই জন্য কিন্তু তারা স্থানীয় নির্বাচন থেকে প্রতীক তুলে নিয়েছে। না না, বিষয়টা এমনও না, আমরা স্থানীয় নির্বাচন ওইভাবে আমরা মানে অতীতে ওইভাবে বর্জন করি নাই। তবে উপজেলা নির্বাচনটা এর আগেও আমরা করি নাই, এইবারও আমরা উপজেলা নির্বাচনটা করি নাই। নৌকা প্রতীক তুলে দেওয়াটাকে আপনি ইতিবাচক দেখছেন? না, নৌকা প্রতীক তুলে না দিলে তো উপায় নেই। কারণ দেখা যাচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনও নৌকার বিপক্ষে, যদি সুষ্ঠু নির্বাচন হইতো, নৌকার বিপক্ষে যারা দাঁড়াইছে এরাই পাশ করতো। তারপরেও তো অনেক জায়গায় অনেক বড় রথী মহারথী নৌকা নিয়ে ডুবে গেছে, তাই না? অতএব স্থানীয় নির্বাচনে নৌকা কোথাও উইন করতে পারবে না। এই জন্য তারা দেখেছে যে তাদের নৌকা ছাড়া তাদের দলের লোকই দেখা যায় নৌকাকে পরাজিত করে ফেলে। এটা তাদের জন্য একটা, নৌকার জন্য একটা কলঙ্ক। এই জন্য তারা নৌকা তুলে দিয়েছে। আমাদের জন্য নৌকা প্রতীক থাকুক বা না থাকুক, এটা বড় বিষয় না। বড় বিষয় হলো আমাদের নীতিগত সিদ্ধান্ত, পলিসি, যে আমরা স্থানীয় নির্বাচনটাকে আমরা জাতীয় নির্বাচনের সাথে আমরা এক করি না। এটা আমরা কখনোই করি না। কারণ স্থানীয় নির্বাচনগুলো সবসময় এটা সরকারের মানে রুলিং গভর্নমেন্টের অধীনেই হয়, নির্বাচন কমিশন ওইভাবেই করে, এটা তো স্বাভাবিক।